আগামীকাল হংকংয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছেন হামজা সামিটসোম তোপুরা। সংবাদ সম্মেলনে হামজাকে অপমান করে কথা বলেছেন হংকং কোচ, তাই মাঠে এর জবাব দিতে চাইবে টাইগাররা। হামজা, সামিট, ফাহমিদুলদের নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে কাল মাঠে নামবে কাবরেরার দল। আরো শুনুন প্রতিবেদনে। হংকং চায়নার কোচকে জিজ্ঞেস করা হলো, আপনার দলে যদি হামজা খেলতো তাহলে তাকে কোথায় খেলাবেন? হংকং কোচ জবাবে বললেন, বেঞ্চে বসিয়ে রাখবো। অপেক্ষাকৃত শক্তিশালী হংকং দল বাংলাদেশে খেলতে এলেও বাংলাদেশকে যে খুব বেশি গণায় ধরছে না তা এই বক্তব্যে স্পষ্ট। এদিকে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, যেখানে গোলবারে থাকছেন ফর্মে থাকা মিতুল মার্মা, সেন্টার ব্যাকে অভিজ্ঞ জুটি তপু বর্মন ও তারেক কাজী, রাইট ব্যাকে কোচের পছন্দ সাদউদ্দিন আর লেফট ব্যাকে থাকছেন তরুণ তাজউদ্দিন, যিনি সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করছেন। মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডে থাকছেন ইংল্যান্ড ফেরত হামজা চৌধুরী, তার পাশে সেন্ট্রাল মিডফিল্ডার সমিত সোম, অ্যাটাকিং মিডফিল্ডে সৃজনশীল ভূমিকা রাখবেন তরুণ মুরসালিন, দুই উইংয়ে থাকছেন গতিময় ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন, যাদের গতি ও আক্রমণ বাংলাদেশের বড় ভরসা। স্ট্রাইকার বা নাম্বার 9-এ শুরুর একাদশে দেখা যাবে শাহরিয়ার ইমনকে, যিনি প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে ছিলেন। 4-4-2 ফরমেশনে সাজানো এই ভারসাম্যপূর্ণ দল নিয়ে হংকংয়ের বিপক্ষে জয়ের আশায় মাঠে নামতে পারে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার রাত 8টায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে এই লড়াই। ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু টুর্নামেন্টে টিকে থাকার লড়াই নয়, ফিফা র্যাঙ্কিংয়েও নিজেদের অবস্থান উন্নত করার সুযোগ এটি। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে হংকং রয়েছে 146 নম্বরে আর বাংলাদেশ 184তম স্থানে। র্যাঙ্কিংয়ে বড় পার্থক্য থাকলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না লাল সবুজ শিবির। কোচ হ্যাভিয়ের কাবরেরার অধীনে দলটি এখন আরও সুসংগঠিত ও প্রাণবন্ত। বিশেষ করে হামজা চৌধুরী ও সমিত সোম যোগ দেওয়ার পর দলটি পেয়েছে পূর্ণতা, বেড়েছে মাঝ মাঠের শক্তি ও রক্ষণভাগের স্থিতি। সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বেশ কিছু ভুলের খেসারত দিতে হয়েছিল বাংলাদেশকে, তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ঘরের মাঠে নতুন উদ্যমে নামছে ফাহিম রাকিবরা। কোটি ফুটবল প্রেমী প্রত্যাশা দলটি যেন এবার জয়ের আনন্দ উপহার দিতে পারে। এশিয়ান কাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 2 ম্যাচে 1 পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ, অবস্থান টেবিলের 3 নম্বরে। সমান ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং, আর শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। তাই এই ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকার অবস্থান উন্নত করার পাশাপাশি টুর্নামেন্টে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে বাংলাদেশের। আগামীকাল ঢাকায় ম্যাচ শেষে 14 অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগ খেলবে লাল সবুজেরা। সেই ম্যাচে সুবিধাজনক অবস্থায় যেতে হলে ঘরের মাঠের এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।